ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता षष्ठ अध्याय ध्यानयोग। ध्यानयोगের প্রারম্ভে শ্রী ভগবান বলেছেন যে কর্মফলের কোনো আকাঙ্ক্ষা থাকবে না এবং আশ্রমচিত যিনি কর্ম করেন তিনি সন্ন্যাসী, তিনি যোগী। এরপরে যোগারূঢ় যিনি যোগসিদ্ধ, তার বিভিন্ন লক্ষণের কথা বলেছেন। তিনি সর্বসংকল্প সন্ন্যাসী, তিনি ইন্দ্রিয়তে তার ইন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় কোনোটাতেই তিনি অনুসহ্যতে লিপ্ত হন না। তিনি জিতাত্মনা প্রশান্ত ব্রহ্মে পরমাত্মাতে মন সমাহিত। তিনি শীত উষ্ণ সুখ দুঃখ মৃত্তিকা স্বর্ণ মৃত্তিকা সহিত মিত্র বন্ধু পাপী সাধু শত্রু সকলের প্রতি তিনি সমবুদ্ধি সমদর্শী তিনি। এরপরে শ্রী ভগবান বলেছেন যোগাভ্যাস করতে, যোগাভ্যাসের নিয়ম। তিনি বলেছেন মনটিকে সতত ইন্দ্রিয়ের বিষয় থেকে তুলে নিয়ে ব্রহ্মেতে বা পরমাত্মাতে স্থাপন করতে হবে এবং সেখানে যেটি পবিত্র স্থানে সেই কাজটি করতে হবে। তার যে মনঃসংযোগ, আসন কীরকম হবে সেটা বলেছেন। পরিমিত আহার বিহার করতে হবে, এইগুলি উপদেশ দিয়েছেন। এরপরে মনের একাগ্রতা চাই, সেটাও বলেছেন। আহার বিহার এইগুলি সব বলেছেন। তারপরে ধ্যান এবং সমাধি এই লক্ষণগুলি বলেছেন, যে লক্ষণগুলি মূলত যে মনটি ব্রহ্মে বা পরমাত্মাতে লিপ্ত আছে, সমস্ত কাম থেকে মন মুক্ত। ঠিক বাতাসহীন স্থানে প্রদীপ দীপশিখা যেমন জ্বলতে থাকে, একটু এদিক ওদিক হয় না, তেমনি যোগীর মনটি পরমাত্মাতে লিপ্ত থাকে, একটু এদিক ওদিক হচ্ছে না, এরকম করে বলেছেন। এবং এই অবস্থাতে যে আনন্দ পাওয়া যায়, সেই আনন্দ অন্য কোনো আনন্দের সঙ্গে তুলনায় করা চলে না। এই আনন্দটাই নিয়ে তারা থাকেন এবং সেই আনন্দ এত এবং তারা এত ভরপুর হয়ে থাকেন যে কোনো রকম দুঃখ, অতি বড় দুঃখও তাদেরকে বিচলিত করতে পারে না। এইটিকে বলা হচ্ছে দুঃখ সংযোগ বিয়োগ। নিজের দুঃখ, অপরের দুঃখ না, অপরের দুঃখে তারা দুঃখী। তারপরে যোগাভ্যাস। এরপরে শ্রী ভগবান যোগাভ্যাসের কথা আবার পুনরায় বলছেন। যোগাভ্যাস আগে উনি বলেছেন যে মনকে সংযম করে চিত্তকে সেই ব্রহ্মেতে অর্পণ করতে হবে এবং তার জন্য উপযুক্ত স্থান চাই, উপযুক্ত আসন চাই, পরিমিত আহার বিহার এবং কর্মপ্রচেষ্টা চাই, এগুলি আগে বলেছেন। এবার মনের কি অবস্থা সেইটি বিশদভাবে তিনি কয়েকটি শ্লোকে বলছেন। সংকল্প প্রভবান কামান ত্যক্ত্বা সর্বান শেষত মনসৈবেন্দ্রিয় গ্রামম বিনিয়ম্য সমন্তত। সংকল্প প্রভবান কামান, সংকল্প হতে যেটি জাত, সংকল্প প্রভবান। সংকল্প, আমার এই সংকল্প নিলাম, ওই সংকল্প নিলাম, তার থেকে যে উদ্ভূত যে কামনা বাসনা, সংকল্প প্রভবান কামান, সংকল্প হতে উদ্ভূত যে কামনা বাসনা, ত্যক্ত্বা সর্বান অশেষত, সবকটি অশেষত নিঃশেষ রূপে, একটুও বাকি থাকলে হবে না, সব কিছু একদম ঝেড়ে ফেলে দিতে হবে। সংকল্প প্রভবান। তবে যোগী তার যোগ যখন করছেন, তিনি যখন পরমাত্মাতে মনকে সমাহিত করছেন, সেই যে মনটি
সেই মনেতে কোনো রকম কামনা বাসনা থাকবে না, কোনো রকম সংকল্পই থাকবে না। সংকল্প প্রভবান কামান ত্যক্ত্বা সর্বান অশেষত, সমস্ত এই সংকল্পযুক্ত কাম, সংকল্প জাত কামগুলিকে নিঃশেষ রূপে ত্যাগ করতে হবে। মনসা এব ইন্দ্রিয় গ্রামম, মনসৈব ইন্দ্রিয় গ্রামম, মনসা মনের দ্বারা, মনসা মনের, মনসা এব ইন্দ্রিয় গ্রামম মনের দ্বারা, মনসা এব ইন্দ্রিয় গ্রামম, ইন্দ্রিয় গ্রামম সমস্ত ইন্দ্রিয় সকলকে, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এইগুলি সকলকে, মনসা এব ইন্দ্রিয় গ্রাম বিনিয়ম্য সমন্তত, বিনিয়ম্য সমন্তত, বিনিয়ম্য প্রত্যাহার করতে হবে, তুলে নিতে হবে, সমন্তত বিষয় সমূহ হতে, বিষয় সমূহ হতে। এটি বলা হলো একটি শ্লোকে। সংকল্প প্রভবান কামম ত্যক্ত্বা সর্বান অশেষত মনসা এব ইন্দ্রিয় গ্রামম বিনিয়ম্য সমন্তত। এর পরের শ্লোকে শनै শनै রূপরমেত বোধা ধৃতিগৃহীতয়া আত্মসংস্থম মনঃ কৃত্বা ন কিঞ্চিদ অপি চিন্তয়েৎ। শनै শनै, শनै শनै ধীরে ধীরে, শनै শनै, শनै শनै উপরমেত, উপরমেত ধীরে ধীরে, উপরমেত বিরতি অর্থাৎ মনকে তুলে নেওয়ার জন্য ধীরে ধীরে বিরতি অভ্যাস করতে হবে। শनै শनै উপরমেত বোধা, বোধা ধৃতিগৃহীতয়া, বোধা শनै শनै উপরমেত বোধা বুদ্ধির দ্বারা, ধৃতিগৃহীতয়া, ধৃতিগৃহীতা মানে ধৈর্য সহকারে, ধৈর্য সহকারে, ছটফট করলে হবে না, ধৈর্য সহকারে বুদ্ধির দ্বারা আত্মসংস্থম মনঃ কৃত্বা, আত্মসংস্থম, আত্মস্থ, আত্মসংস্থম মানে আত্মস্থ হওয়া, সেই ব্রহ্মে, পরব্রহ্ম বা পরমাত্মাতে আত্মস্থ হওয়া। আত্মসংস্থম মনঃ কৃত্বা মনটিকে আত্মস্থ করা অর্থাৎ বিষয় থেকে প্রত্যাহার করে, সংকল্প বিকল্প জনিত যে বিষয় সেখান থেকে প্রত্যাহার করে মনকে আত্মস্থ করা। ন কিঞ্চিদ অপি চিন্তয়েৎ, আর কিছুই চিন্তা করবে না, অর্থাৎ আত্ম ধ্যান পরায়ণ হবে। ন কিঞ্চিদ অপি চিন্তয়েৎ, আর কিছুই চিন্তা করবেন না। এই হচ্ছে যোগী, অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠিন। এই যোগীকে, যোগী কীরকমভাবে যোগ সাধনা করবে তার একটি আভাস শ্রী ভগবান দিচ্ছেন। সংকল্প প্রভবান কামাম, সংকল্প হতে যে কাম বাসনা, কামনা বাসনাগুলি রয়েছে, ত্যক্ত্বা সেগুলি পরিত্যাগ করে, সর্বান অশেষত সমস্ত কামনা বাসনাগুলোকে নিঃশেষ রূপে ত্যাগ করে, মনসা এব ইন্দ্রিয় গ্রামম মনের দ্বারা সেই ইন্দ্রিয় গ্রামম অর্থাৎ কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় এই ইন্দ্রিয়গুলোকে সংযম করে, বিনিয়ম্য, বিনিয়ম্য সমন্তত, বিনিয়ম্য, বিনিয়ম্য সমন্তত প্রত্যাহার করে, সংযম করে, সমন্তত সব দিক থেকে, সব দিক থেকে ইন্দ্রিয়গুলোকে বিষয় হতে প্রত্যাহার করে, শनै শनै ধীরে ধীরে, ধীরে ধীরে, শनै শनै উপরমেত, উপরমেত মানে এই প্রত্যাহার যে বিরতি যেটি অভ্যাস করতে হবে। বোধা ধৃতিগৃহীতা বুদ্ধির সাহায্যে, ধৃতিগৃহীতয়া ধৈর্য ধরে, ধৈর্য ধরে, ধৈর্য ধরে বুদ্ধির সাহায্যে তাকে করতে হবে। আত্মসংস্থম মনঃকৃত্য মনকে আত্মসংস্থ করতে অর্থাৎ মনকে অন্যান্য সমস্ত বিষয়, ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে ব্রহ্মেতে বা পরমাত্মেতে আত্মস্থ করতে হবে। আত্মসংস্থম মনঃকৃত্বা ন কিঞ্চিদ অপি চিন্তয়েৎ, আর কোনো কিছুই চিন্তা করা যাবে না, কেবলমাত্র ব্রহ্ম ভাবনা, আত্মধ্যান পরায়ণ, আত্মভাবনা এছাড়া আত্মধ্যানে সমাহিত হয়ে যাবে। এইভাবে তাকে সাধন করতে হবে, সমস্ত সাধনগুলি এইভাবে করতে হবে। অত্যন্ত কঠিন, কিন্তু ধীরে ধীরে, ধীরে ধীরে হবে। এই যে দুইটি শ্লোকে যে সাধনের প্রক্রিয়া দেওয়া হলো, সেই সাধনের প্রক্রিয়া হচ্ছে কি মূলত রাজযোগের সাধন বা পাতঞ্জলি যোগের সাধন। সেখানে বলা হচ্ছে কি, সেখানে যোগের মানে হচ্ছে যোগশ্চিত্তবৃত্তি নিরোধ, যোগশ্চিত্তবৃত্তি নিরোধ। এই যে দুটি শ্লোক বলা হলো, এই দুটি শ্লোকের দ্বারা যে পাতঞ্জলি যোগে বা রাজযোগে যে সাধনটি বলা হচ্ছে সেই সাধনের কথাই বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যোগ, যোগ মানে কি যোগ চিত্ত
চিত্তবৃত্তি নিরোধ। যোগ চিত্তের যে বৃত্তি, চিত্তের সমস্ত বৃত্তি, সমস্ত ইন্দ্রিয়ের বিষয়ে যে লিপ্ত হয়ে থাকে সেইগুলি থেকে তুলে সেই চিত্তটি কোথায় যাবে? চিত্তটি ভগবানে থাকবে বা পরমাত্মাতে থাকবে বা ব্রহ্মেতে থাকবে। এই হচ্ছে যোগ চিত্তবৃত্তি নিরোধ। চিত্তবৃত্তি সম্পূর্ণরূপে নিরোধই হচ্ছে যোগ। এই যোগশাস্ত্রের চিত্তে 5 রকম অবস্থা বলা হয়। 5 রকম। একটি হচ্ছে ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র ও নিরুদ্ধ। সবার শেষে চিত্তের যে অবস্থাটা, চিত্ত ক্ষিপ্ত হয়ে আছে, চিত্ত মূঢ় হয়ে আছে, চিত্ত বিক্ষিপ্ত হয়ে গেছে, চিত্ত একাগ্র হয়েছে, তারপরে শেষে একাগ্ররও উপরে হচ্ছে কি নিরুদ্ধ। সেই নিরুদ্ধ অবস্থা অর্থাৎ প্রথম যে 4টি অবস্থা থেকে মুক্ত করে, প্রথম 4টি অবস্থা থেকে মুক্ত করে মূঢ়, ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র, এই 4টি অবস্থা করে মনটি চিত্তকে মুক্ত করে নিরুদ্ধ অবস্থায়, সেটি হচ্ছে রাজযোগ। এখানে রাজযোগের যেটি আছে সেখানে 8টি অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ অর্থাৎ সেখানে কিরকমভাবে মনকে ধীরে ধীরে এই বৃত্তি, মনের বৃত্তিটাকে নিরোধ করতে হবে। সেখানে ইয়ম আছে, নিয়ম আছে, অর্থাৎ জ্ঞানেন্দ্রিয় সংযম, কর্মেন্দ্রিয় সংযম, বহিরেন্দ্রিয় সংযম, অন্তরেন্দ্রিয় সংযম, ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই 8টি অঙ্গ আছে। এই 8টি অঙ্গ গুরু পরম্পরা ক্রমে অর্থাৎ গুরুর দ্বারা আস্তে আস্তে শিখতে হয়। একাকী শেখা যায় না, এই বিশেষ শিক্ষার ব্যবস্থা আছে। ইয়ম, প্রথমটি যে ইয়ম বলা হলো, ইয়ম মানে হচ্ছে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। ইয়ম অহিংসা, তার মনে অহিংসা থাকবে না, সত্যপরায়ণ হবে। অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, কারুর জিনিস নেবে না। নিয়ম শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায়, ঈশ্বর পরিধান। শৌচ বা ভেতর বাইরে, শৌচ সন্তোষ, তপ, স্বাধ্যায়, ঈশ্বর পরিধান বোঝায়। আসন মানে স্থির সুখম আসন। স্থির সুখম, যেখানে যেটিতে তাকে স্থির হবে আসন, যে আসনে অনেকক্ষণ ভাবে বসা যায় সেইটি স্থির সুখম আসন। প্রাণায়াম মানে হচ্ছে প্রাণবায়ুর পূরক, রেচক, কুম্ভক, এই 3টি প্রক্রিয়া অভ্যাস করতে হচ্ছে। প্রাণবায়ু পূরণ করছে, প্রাণবায়ু ছাড়ছে, প্রাণবায়ুকে সমানভাবে কুম্ভক করছে। তো সেইটি প্রাণায়াম। প্রত্যাহার কি? প্রত্যাহার হচ্ছে ইন্দ্রিয়, এই বিষয়ভোগে যে প্রবৃত্ত, ইন্দ্রিয়গুলি বিষয়ভোগ চাইছে, সেই বিষয়ভোগ থেকে ইন্দ্রিয়গুলোকে জোর করে তুলে এনে ব্রহ্মবস্তুতে লাগানো। সব কিছু ইন্দ্রিয়গুলি ব্রহ্মবস্তুর কথা চিন্তন করছে, দেখছে, শুনছে, সব কিছু ইন্দ্রিয় সেই দিকেই আছে। ইন্দ্রিয় বিষয়তে প্রবৃত্ত না হয়ে ব্রহ্মবস্তুতে, এই হচ্ছে প্রত্যাহার। এটিকে অভ্যাস করতে হবে। ইন্দ্রিয়ের বিষয় ত্যাগ করে, প্রত্যাহার করে ব্রহ্মবস্তুতে সেটি লাগানো। ধারণা মানে হচ্ছে ধ্যেয় বস্তু, ওই ব্রহ্মবস্তু যে হিত কমলে হৃদয়েতে সেইটি ধারণা করতে হবে। এই ধারণাই যখন আরো বেশি গভীর হয়, যখন নিরবিচ্ছিন্ন ধারাবৎ যখন ধ্যেয় বস্তুটি চিন্তন হয়, একাগ্র এবং একতায় চিন্তন হয়, তখন ধ্যান। প্রথমে ধ্যেয় বস্তুকে হিত কমলে ধারণ করছে, ধারণ করার পর সেই ধারণের গভীরতার বৃদ্ধির সাথে সাথে অখণ্ড তৈল ধারাবৎ সেই ধারণটা হচ্ছে, তখন সেটি ধ্যানে পরিণত হয়। এই ধ্যানই যখন আরো বেশিক্ষণ হচ্ছে, তখন সমাধি বা সমাহিত অবস্থা। এই হচ্ছে যোগশাস্ত্রের ব্যাখ্যা। যোগশাস্ত্র নির্বিকল্প সমাধি, সবিকল্প সমাধি আছে, সেটি অন্য নামে সম্প্রজ্ঞাত বা সবীজ সমাধি, অসম্প্রজ্ঞাত নির্বীজ সমাধি, নির্বিকল্প সমাধি বা বিকল্প রহিত সমাধি, সেইটি হচ্ছে শেষ কথা। এই নির্বিকল্প সমাধি হলে
জীবন মুক্তি হচ্ছে, নির্বাণ মুক্তি লাভ করছে। এই হঠযোগ, রাজযোগ, হঠযোগের নানা রকম শারীরিক ক্রিয়া আছে। রাজযোগের এই অষ্টাঙ্গ যোগ বলা হলো নিয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এগুলি ভক্তিযোগে কি আছে? ভক্তিযোগে ভক্ত ভগবানের সবসময় চিন্তন করছে। ভগবানের চিন্তন করতে করতে এই জিনিসগুলি অর্থাৎ নিয়ম, আসন স্বাভাবিকভাবে চলে আসবে। যখন গভীরতা, সেই চিন্তনের গভীরতা চলে আসবে, তখন স্বাভাবিকভাবেই ভক্তের এগুলি চলে আসে। আর জ্ঞানযোগে সে বিচার করছে, নিত্য অনিত্য বিচার করছে, শাস্ত্রের কথা বিচার করছে। বিচার করতে করতে যত গভীরে সেই বিচার হবে, মনেতে যখন দাগ করবে, তখন তার আস্তে আস্তে সে ব্রহ্মের চিন্তন করতে থাকবে। সব কিছু নেতি করে চিন্তন করতে করতে ব্রহ্মের চিন্তন করছে। হঠযোগ, রাজযোগ সম্বন্ধে পরমহংসদেবের উক্তি, ঠাকুরের কথা, শ্রীরামকৃষ্ণদেবের কথা। এখন হঠযোগ অভ্যাস করে শরীর শক্ত করে নিয়ে রাজযোগ সহায়ে ঈশ্বরকে ডাকবে, তার সময় কোথায়? ঠাকুর বলছেন, এখন হঠযোগ অভ্যাস করে, অর্থাৎ যেগুলি বলা হলো সেইগুলি সম্বন্ধে বলছেন। এখন হঠযোগ অভ্যাস করে শরীর শক্ত করে নিয়ে, হঠযোগ অভ্যাস মানে আসন আদি এইসব, নেতি ধৌতি এইসবগুলি আছে। হঠযোগ অভ্যাস করে শরীর শক্ত করে রাজযোগ সহায়ে ঈশ্বরকে ডাকবে, তার সময় কোথায়? সেই জন্য ওইসব করবার দরকার নেই। মন নিরোধের জন্যই তো কুম্ভকা আদি প্রাণায়াম করে বায়ু নিরোধ করা। তা ঈশ্বরে ভক্তি সংযুক্ত ধ্যানে মন ও বায়ু দুই আপনা আপনি নিরোধ হয়ে যায়। এই ভক্তি যোগে এইভাবে আপনা আপনি হচ্ছে, খুব স্বাভাবিকভাবে হচ্ছে। ভক্ত যখন ভগবানের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করছে, তখন প্রাণবায়ু স্থির হয়ে যাচ্ছে। তাই ঠাকুর বলছেন, তা ঈশ্বরে ভক্তি সংযুক্ত ধ্যানে মন ও বায়ু দুই আপনা আপনি নিরোধ হয়ে আসবে। ঈশ্বরের নাম করতে করতেও কুম্ভক হয়, সমাধি অবস্থা হয়। এইভাবে ঠাকুর এই অবস্থাটাই বলছেন, যেটি কিনা রাজযোগে বলা হচ্ছে, বা যোগাভ্যাসে শ্রী ভগবান যেটি বলছেন। তারপরে এইবার এইটি করতে করতে ব্যর্থতা আসবে, বারবার মন এদিক ওদিক আসবে, সেই এদিক ওদিক ছুটে চলে যাবে। সেই প্রসঙ্গে শ্রী ভগবান বলছেন, ইয়তো নিশ্চরতি মনশ্চঞ্চলম অস্থিরম ততস্ততো নিয়মৈতদত্মান্যেব বশম নয়েত। ইয়তো যখন বা যেখান যেখান থেকে নিশ্চরতি মানে নিশ্চরতি ধাবিত হয়ে যাচ্ছে, মন বেরিয়ে চলে আসছে। ইয়ত নিশ্চরতি মনশ্চঞ্চলম অস্থিরম, মনটি চঞ্চল এবং অস্থির মনটি বারবার চেষ্টা করছে সাধক বা যোগী সেই মনটিকে ব্রহ্মচিন্তনে লাগাতে, কিন্তু মন ততবারই বেরিয়ে চলে আসছে। ইয়ত নিশ্চরতি মনশ্চঞ্চলম অস্থিরম ততস্তত, ঠিক সেখান থেকে আবার সেই বিষয়ে বেরিয়ে চলে আসছে, আবার ধরে নিয়ে লাগাতে হবে। এই হচ্ছে সাধনা, বা এটাই হচ্ছে সংগ্রাম। ততস্তত নিয়ম্য সংযত করে আত্মনি এব বশম নয়েত, আত্মাতেই বশম নয়েত, বশীভূত করে স্থির করবে। আত্মাতেই বশীভূত করতে হবে, বা আত্মাতেই বা ব্রহ্মতেই মনটিকে স্থির করতে হবে। এই হচ্ছে প্রয়াস, এই হচ্ছে সাধন, এই হচ্ছে সংগ্রাম, ভেতরের সংগ্রাম। মনটি বারবার যেতে চাইছে না, তার সংস্কার আছে, পূর্ব সংস্কার, সে বেরিয়ে চলে আসতে হচ্ছে। আবার মনটিকে সেই ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে আবার পুনরায় সেই আত্মাতে বা পরমাত্মা বা পরব্রহ্মে সেটিকে যুক্ত করা, বা আমাদের ভাষায় ভগবানের সঙ্গে যুক্ত করা। ইয়ত নিশ্চলতি মনশ্চঞ্চলম অস্থিরম, সেই মনটি চঞ্চল অস্থির, সেই মনটি যখন যখন বেরিয়ে চলে আসছে ব্রহ্মচিন্তন আত্মচিন্তন থেকে, ইয়ত নিশ্চরতি ধাবিত হয়ে বেরিয়ে চলে আসছে, ততস্তত সেখান থেকে সঙ্গে সেখান থেকে সেই ইন্দ্রিয়ের বিষয় থেকে যেখানে মন লিপ্ত হতে চাইছে, ততস্তত নিয়ম্য সংযত করে আত্মনি এব বশম নয়েত, আত্মাতে অর্থাৎ ব্রহ্মেতে বা
পরমাত্মাতে বশীভূত করতে হবে, সেখানে সংযোগ করতে হবে, এইটি বলা হচ্ছে। এরপরে এই যে মন যখনই বেরিয়ে যাচ্ছে তখনই সেই বিষয় থেকে প্রত্যাহার করে আত্মধ্যানে যোগী লাগাচ্ছেন। এই প্রসঙ্গে ধ্যান অবস্থার সম্বন্ধে ঠাকুরের উক্তি আছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের। ধ্যানের অবস্থা কিরকম জানো? মনটি হয়ে যায় তৈল ধারার মতো, তৈল ধারার মতো মনটি হয়ে যায়। তৈল ধারা যখন তেলটি পড়ে তখন কোনো ছিদ্র থাকে না, এই দেখুন তৈল অখণ্ড, একদম একদম কোনো ছিদ্র থাকে না, কোনো মনটি হয়ে যায় তৈল ধারার মতো। এক চিন্তা ঈশ্বরের, অন্য কোনো চিন্তা তার ভিতর আসবে না। সাধনার সময় আমি আরোপ করতাম প্রদীপের শিখা, প্রদীপের শিখা যখন হাওয়া নেই, একটুও নড়ে না, তার আরোপ করতাম। ধ্যান করবার সময় তাতে মগ্ন হতে হয়। উপর উপর ভাসলে কি জলের নিচের রত্ন পাওয়া যায়? ওই ঠাকুর বলছেন সাধনার সময় আমি আরোপ করতাম প্রদীপের শিখা, সেইটি ধ্যানে যোগে শ্রী ভগবান বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যথা দীপো নিবাতস্থো নিঙ্গতি সৌপমা স্মৃতা যোগিনো যতচিত্তস্য ইঞ্জতো যোগম আত্মনা। বাতাস নিবাত স্থানে, অর্থাৎ যেখানে বাতাস নেই সেখানে যখন প্রদীপের শিখাটি যেমন করে জ্বলে, এদিক ওদিক একদম স্থিরভাবে চলে, এদিক ওদিক কাঁপে না, সেই রকম যোগীর যে চিত্ত, সেই চিত্তটি সেই আত্মা, পরমাত্মা বা ব্রহ্ম বা ভগবানে একদম চিন্তন করে স্থির হয়ে থাকে, সেইখানে অবস্থান করে, এদিক ওদিক যাবে না। সেই কথাটি ঠাকুর বলছেন যে সাধনার সময় আমি আরোপ করতাম প্রদীপের শিখা, যখন হাওয়া নেই, একটুও নড়ে না, তার আরোপ করতাম। ধ্যান করবার সময় তাতে মগ্ন হতে হয়। উপরে উপরে ভাসলে কি জলের নিচের রত্ন পাওয়া যায়? উপর উপর ভাসলে কি জলের নিচের রত্ন পাওয়া যায়? ওই যে মন বেরিয়ে চলে আসছে, ইয়ত ইয়ত নিশ্চরতি মনশ্চঞ্চলম অস্থিরম ততস্তত নিয়মময়ী তৎ আত্মনি এব বশম নয়েৎ। ওই উপর ভ্রমণ বেরিয়ে চলে আসে, সেই জন্য বলছেন উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়। এরপরে ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণদেব, পূজার চেয়ে জপ বড়, পূজার চেয়ে জপ বড়, জপের চেয়ে ধ্যান বড়, ধ্যানের চেয়ে ভাব বড়, ভাবের চেয়ে মহাভাব প্রেম বড়। এখানে বড় মানে হচ্ছে যে মনের গাঢ়তা, মন কতখানি লিপ্ত হয়ে আছে সেই ইষ্ট বা ব্রহ্ম বস্তু বিষয়ে। পূজার চেয়ে, পূজা যেন বাহ্যিক, পূজার চেয়ে জপ বড়, জপটি বড় হচ্ছে, জপটি আরেকটু বেশি গাঢ়, গভীরে, অন্তরে। জপের চেয়ে ধ্যান বড়, ধ্যান তখন সেখানে আর ক্রিয়াদি, যে জপ করার যে ক্রিয়া সেটুকুও বন্ধ হয়ে গিয়ে ধ্যানে চলে যাচ্ছে। জপের চেয়ে ধ্যান বড়, ধ্যানের চেয়ে ভাব বড়, ভাব বড়, সেখানে ধ্যানেতে তবু যেন বোধ আছে আমি ধ্যান করছি, কিন্তু যখন ভাব হচ্ছে সেই বোধও চলে যাচ্ছে, তন্ময় হয়ে যাচ্ছে। ধ্যানের চেয়ে ভাব বড়, ভাবের চেয়ে মহাভাব প্রেম বড়, মহাভাব প্রেম সেটি কদাচিৎ রাধার মহাভাব প্রেম, শ্রী চৈতন্যদেবের মহাভাব প্রেম, ঠাকুরের মহাভাব প্রেম, এগুলি বৈষ্ণব শাস্ত্রে লেখা আছে। তারপরে ঠাকুর বলছেন কি চৈতন্যদেবের প্রেম হয়েছিল, প্রেম হলে ঈশ্বরকে বাঁধবার দড়ি পাওয়া গেল। এত উচ্চ অবস্থার কথা আমাদের পক্ষে ধরা ছোঁয়ার বাইরে। তবু এগুলি চিন্তন করলে মনটি আস্তে আস্তে উঁচুতে ওঠে। প্রেম হলে ঈশ্বরকে বাঁধবার দড়ি পাওয়া গেল। ধ্যানসিদ্ধ যেইজন মুক্তি তাঁর ঠাঁই। ঠাকুর বলছেন ধ্যানসিদ্ধ যেইজন মুক্তি তাঁর ঠাঁই। ধ্যানসিদ্ধ কাদের বলে জানো? যারা ধ্যান করতে বসলেই ভগবানের ভাবে বিভোর হয়ে যায়, যারা ধ্যান করতে বসলেই ভগবানের ভাবে বিভোর হয়ে যায়। এইভাবে যে ধ্যানের অবস্থা, সেই ধ্যানের অবস্থাটি ঠাকুর বলছেন। এবং যোগের যে অবস্থা, অর্থাৎ ভগবান যে 3টি শ্লোকে এর আগে যেটি বলেছিলেন যে শুদ্ধ স্থানে জপ ধ্যান করতে হবে, যোগ অভ্যাস করতে হবে,
সেখানে পরিমিত আহার বিহার করতে হবে এবং আসন ঠিক ঠিক করতে হবে, অতি বেশি উঁচু হবে না, অতি বেশি নিচু হবে না, সেই আসন বলেছেন। এবং কুশাসন, তারপরে মৃগচর্ম বা ব্যাঘ্র চর্ম, তার উপরে কাপড় এবং সমদৃষ্টি থাকতে হবে। এবং সেই মনটিকে একদম ব্রহ্মেতে সংযত করার চেষ্টা করতে হবে। সেই কথাটি আবার বিশেষ করে বললেন কি, সংকল্প প্রভবান কামাম ত্যক্ত্বা সর্বান অশেষত, সমস্ত সংকল্পযুত কাম যে বাসনাগুলি ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়কে সংযত করে সম্পূর্ণরূপে একদম সমস্ত দিক দিয়ে সংযত করে ধীরে ধীরে শনৈ শনৈ উপরমে প্রত্যাহার করতে হবে। মনকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করতে হবে। বুদ্ধির দ্বারা, বিচারের দ্বারা, যে কোনোভাবে এইভাবে করতে হবে। বুদ্ধা ধীতি গৃহীত হয়, ধৈর্য সহকারে, ধৈর্য হারালে চলবে না, ধৈর্য সহকারে করতে হবে। আত্মসংস্থম মনকৃত, এইভাবে মনকে আত্মস্থ করে, অর্থাৎ ব্রহ্মেতে মনটি লেগে আছে, আত্মস্থ করে নকিঞ্চিদপি চিন্তায়, কিছুই চিন্তা, অন্য কিছু ব্রহ্ম ব্যতীত বা আত্মধ্যান ব্যতীত অন্য কিছুই চিন্তা করা যাবে না। এবং এটি এত দুঃসাধ্য ব্যাপার যে মন সবসময় এর বিরুদ্ধে ক্রিয়া করবে, প্রতিক্রিয়া মনের দেখা যাবে। মন ছুটে বেরিয়ে আসছে, আবার ইন্দ্রিয়ের বিষয়ে ধাবিত হচ্ছে। যত নিশ্চরিতি মনশ্চঞ্চলমস্ত্র, মন যখনই সেই ধ্যানের বস্তু, ব্রহ্ম বস্তু থেকে বেরিয়ে আবার ইন্দ্রিয়ের বিষয়ে চলে যাচ্ছে, তত ঠিক সেখান থেকে মনকে নিয়ম সংযত করে আত্মনি এব বশম নয়, সেই আত্মস্থ করতে হবে। এই সংগ্রাম করতে করতে ধীরে ধীরে অভ্যাস হবে। অভ্যাস হতে হতে এগুলি বহু দিনের ব্যাপার, অনেক সময় বহু জন্মের ব্যাপার। তো ঠাকুর এরপরে এই জিনিসটাকে আরো সুন্দর করে বলছেন। তৈলাভারাবৎ, ঠাকুর এই যে প্রদীপের শিখা তিনি মনে আরোপ করতেন এই ভাবটি। এবং তারপরে ঠাকুর বলছেন কি, এই যে ধ্যানটি কত সূক্ষ্ম হতে পারে। আত্মসংস্থম মনকৃত নকিঞ্চিদপি চিন্তায়েত, এই যে মন অতি সূক্ষ্ম, সেই সূক্ষ্ম অবস্থা ঠাকুর যেন একটু আমাদেরকে বোঝাচ্ছেন। পুজোর থেকে জপ বড়, জপের থেকে ধ্যান, ধ্যানের থেকে ভাব, ভাবের থেকে মহাভাব বা প্রেম, যেটি কিনা চৈতন্যদেবের হয়েছিল। সেই মহাভাব বা প্রেম হলে যেন ঈশ্বরকে বাঁধবার দড়ি পাওয়া গেল। অর্থাৎ যখনই তিনি বসছেন তখনই তিনি ঈশ্বরে একদম মগ্ন হয়ে যাচ্ছেন, বিভোর হয়ে যাচ্ছেন। সেটি ঠাকুর বলছেন, ধ্যানসিদ্ধ যেইজন মুক্তি তাঁর ঠাই। এই ধ্যানসিদ্ধ কালে ঠাকুর বলছেন যে যারা ধ্যান করতে বসলেই ভগবানের বিভোর হবে, বিভোর হয়ে যাচ্ছেন। এরপরে যোগসিদ্ধির ফল এবং এইগুলি আরো বিস্তারিতভাবে যোগসিদ্ধি, এই যোগসিদ্ধ হলে তার কি কি ফল বা এগুলি বিভূতিও বলা যায়। যোগশুদ্ধির যে ফলটি, মানে সর্বভূতে ব্রহ্ম দর্শন করেন, সেই ফলগুলি, সেখানে যোগসিদ্ধির ফল, এটা না চাইলেও ওইগুলি চলে আসে। সেইগুলি বিভূতি বলা যায় না এটাকে, এটা হচ্ছে আত্মদর্শন, ব্রহ্ম দর্শন। সেই দর্শনগুলি এরপরে বিস্তারিতভাবে কয়েকটি শ্লোকে শ্রী ভগবান বলবেন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। जय श्री गुरु महाराज की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज की जय। जय गंगा माई की जय।